হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ইতিমধ্যে অ্যালার্ট ডায়ালগ সম্পর্কে জেনেছি, বাট যেটা জেনেছি সেটা ছিল অ্যান্ড্রয়েডের ডিফল্ট অ্যালার্ট ডায়ালগ। বাট আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে কাস্টম অ্যালার্ট ডায়ালগ ক্রিয়েট করতে হয়। কাস্টম অ্যালার্ট ডায়ালগ হচ্ছে এমন একটি অ্যালার্ট ডায়ালগ যার মাধ্যমে আপনি কাস্টম একটি ভিউকে অ্যালার্ট ডায়ালগ বা ডায়ালগ হিসেবে দেখাতে পারেন। আমি ভার্চুয়াল ডিভাইসে একটি প্রজেক্ট করেছি এবং এখানে শো ডায়ালগ মেথড শো ডায়ালগ বাটন রয়েছে। শো ডায়ালগ বাটনে যখন আমি ক্লিক করব তখন আমাদের কাস্টম অ্যালার্ট ডায়ালগটা দেখাবে। এটাই মূলত আমাদের কাস্টম অ্যালার্ট ডায়ালগ। এবং এখানে আমি যা যা ইউজ করেছি, এখানে একটি ইমেজ ভিউ রয়েছে এবং এটা হচ্ছে টেক্সট ভিউ এবং এটাও টেক্সট ভিউ এবং দুইটি বাটন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে বাটনে যখন আমি ক্লিক করব তখন ওকে বাটন একটা টোস্ট দেখাচ্ছে আর কি, এবং যখন আমি ক্যান্সেল বাটনে ক্লিক করব তখন আমাদের অ্যালার্ট ডায়ালগটা অর্থাৎ কাস্টম অ্যালার্ট ডায়ালগটা ডিসমিস হয়ে যাবে। ওকে, অ্যালার্ট ডায়ালগটা ডিসমিস হয়ে গেল। এটি মূলত আমাদের একটি এমটি প্রজেক্ট। ওকে, এখানে আমি লিনিয়ার লেআউট নিয়েছি, অর্থাৎ প্রথমে যে বাটনটা থাকবে আর কি, এই লেআউটের ডিজাইনটা। ওকে, এখানে যে লেআউটটা দেখাচ্ছে অর্থাৎ অ্যাক্টিভিটি মেইনে যে ডিজাইনটা রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে জাস্ট একটা বাটন আমি নিব। ওকে, এবং এটার জন্য আমি প্রথমে বাটন নিব। বাটনের র্যাপ কন্টেন্ট থাকবে, র্যাপ কন্টেন্ট অ্যান্ড র্যাপ কন্টেন্ট। ওকে, বাটনের জাস্ট একটা টেক্সট সাইজ বলে দেবো, অবশ্যই 25 SP দিলাম, বাট টেক্সট এখনও দেয়নি। টেক্সট আমি দিব হচ্ছে শো ডায়ালগ, শো ডায়ালগ। ওকে, এবার আমি চাচ্ছি বাটনটাকে অবশ্যই সেন্টারে দিতে, সো এখানে গ্র্যাভিটি সেন্টার করে দিই, দ্যাটস ইট। এবং এটার অবশ্যই আইডি প্রয়োজন, তাছাড়া এটাকে আমরা জাভা ফাইল থেকে ফাইন্ড করতে পারবো না। শো ডায়ালগ, শো ডায়ালগ আইডি। ওকে, শো ডায়ালগ আইডি, ওকে, নো প্রবলেম। এবং বাটনটা আপনি ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন অবশ্যই। তো আমরা দেখেছি যে আমাদের ভার্চুয়াল ডিভাইসে যখন আমরা অ্যালার্ট ডায়ালগটা এনেছি তখন একটি ভিউ এসছে। ওকে, এটি মূলত একটি ভিউ এবং এই ভিউটাই মূলত আমরা ডিজাইন করব এবং সেটাকে আমরা অ্যালার্ট ডায়ালগ হিসেবে দেখাবো। ওকে, এটা হচ্ছে একটি ভিউ, মনে রাখবেন এটা হচ্ছে একটি ভিউ। ওকে, সো ভিউটা আমরা ডিজাইন করবো, সেজন্য আমাদের লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে নিউ লেআউট রিসোর্স ফাইল, এবং এখানে নাম দিতে পারি আমি কাস্টম অ্যালার্ট ডায়ালগ, কাস্টম অ্যালার্ট ডায়ালগ। কাস্টম অ্যালার্ট ডায়ালগে আমরা এখানে যে ডিজাইনটাই করব, ওকে, এখানে যে ডিজাইন করব সেটাই হচ্ছে আসলে আমাদের এই ভিউটা। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটি লিনিয়ার লেআউট নিব আমি, এটার উইথ ম্যাচ প্যারেন্ট এবং হাইট আমি দিব 350 dB। ওকে, 350 dB, এবং এটাকে আমি সেন্টারে করে দেব, সেন্টারে করে দেব, গ্র্যাভিটি সেন্টার। এবং আমরা এটার ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করব। ওকে, কারণ আপনারা দেখেছেন যে আমরা ইমেজ ভিউ ব্যবহার করেছি এবং দুইটি টেক্সট ভিউ রয়েছে এবং দুইটি বাটন রয়েছে। তো এখানে আমাদের সর্বপ্রথম আমাদের ইমেজ ভিউটা আমরা দেখাবো। ইমেজ ভিউর উইথ দিলাম 90 dB এবং হাইটও আমি দিব 90 dB। ওকে, এবং এটার ইমেজটা অবশ্যই অ্যাড করতে হয়, বাট ইমেজ এখানে ড্রয়েবলে আমাদের নাই, সেজন্য আমরা ইমেজটাকে আমাদের এইখানে কপি করা রাখা আছে আর কি, সেটাকে আমি কপি করে নেব এবং এটাকে আমি ড্রয়েবলে পেস্ট করে দেব, পেস্ট। ওকে, চেক মার্ক। ওকে, তো ইমেজটাকে আমি এখানে অ্যাড করব, ইমেজের চেক মার্ক, এবং এটাকে আমি সেন্টারে দেখাবো। ওকে, সেন্টার, গ্র্যাভিটি সেন্টার, লেআউট গ্র্যাভিটি সেন্টার, এবং এটার মার্জিন দিব আমি লেআউট মার্জিন টপ 10 dB মার্জিন দিব টপ থেকে। ওকে, ইমেজ ভিউয়ের কোনো আইডি প্রয়োজন নাই, কারণ ইমেজ ভিউ নিয়ে কোনো কাজ করবো না, জাস্ট এটাকে ভিউ করব। ওকে, দেখাবো আর কি, টেক্সট ভিউ। এটা ম্যাচ প্যারেন্ট আমি দিয়ে দিলাম এবং উইথ দিলাম র্যাপ কন্টেন্ট, এবং টেক্সটের সাইজ আমি দিব হচ্ছে আমি দিয়ে দিলাম 25 SP, এবং টেক্সটের কালার দিতে হবে অবশ্যই অ্যান্ড্রয়েডের কালার ব্যবহার করব, ব্ল্যাক। টেক্সট অ্যাড করতে হবে আমাদের, সর্বপ্রথম অ্যাড করা উচিত ছিল আর কি। এখানে আমি দিলাম হচ্ছে সাকসেসফুল। ওকে, সাকসেসফুল, এবং এখানে আমি সাকসেসফুল। ওকে, সাকসেসফুল, এবং এটাকে আমি টেক্সট স্টাইলটাকে বোল্ড করে দেবো, টেক্সট স্টাইল বোল্ড। আপনার ইচ্ছা মতো ডিজাইন ক্রিয়েট করবেন আপনি, এবং যে ডিজাইনটা তৈরি করবেন সেটাই মূলত অ্যালার্ট ডায়ালগের ভিউ। ওকে,
সেটাই মূলত কাস্টম ভিউ বা কাস্টম অ্যালার্ট ডায়ালগ হিসেবে দেখাবে। সাকসেসফুল এটাকে আমি অবশ্যই গ্র্যাভিটি সেন্টার। ওকে, এবার আপনারা যেমনটা দেখেছেন যে আমরা দুইটা টেক্সট ভিউ ব্যবহার করেছিলাম। সো এই টেক্সট ভিউটাকে আমি জাস্ট কপি করে নিলাম এবং সেটা মূলত ছিল একটু অন্য টাইপের। সো সেটার আমি বোল্ড করব না এবং এটার কালার দিব না এবং এটার টেক্সটের সাইজ অবশ্যই ছোট করব। অ্যান্ড এখানে আমি টেক্সটটা চেঞ্জ করে দিব। ওকে, আমি এখানে ইউ জাস্ট ক্রিয়েট এ কাস্টম অ্যালার্ট ডায়ালগ এরকম কিছু ছিল। তো এবার আমি আমাদের এটার একটু মার্জিন দিয়ে দেবো। ওকে, মার্জিন টপ ইউজ করব আমি। মার্জিন টপ 5 dB মতো মার্জিন দিব। এবার দেখেছেন যেমনটা আপনারা দুইটি বাটন ছিল আমাদের। বাটনের উইথ ছিল ম্যাচ প্যারেন্ট এবং হাইট ছিল হচ্ছে 80 dB 70 dB দিয়ে আমি আপনার ইচ্ছা মতো হাইট দিতে পারেন, আপনি সাইজ বলে দিতে পারেন। এবং বাটনের টেক্সট অ্যাড করব। টেক্সট আমি দিয়ে দিব ওকে এবং বাটনের টেক্সটের সাইজটা বড় করব। টেক্সট সাইজ 30 SP অবশ্যই, যেহেতু টেক্সট ব্যবহার করছি। এবং এটার মার্জিন লেফট রাইট থেকে আমি একটু আসলে এটাকে রেডিয়াস করব। মার্জিন লেফট এটাকে আমি দিব হচ্ছে 20 dB এবং মার্জিন রাইট 20 dB। ওকে, সো এবার এটার কালার দিব আমি। টেক্সটের সাইজটা আর একটু বড় হলে মেবি আরও পারফেক্ট দেখাতো। এবং এটার কালার ইউজ করব এবং অবশ্যই আইডি প্রয়োজন, কারণ আমরা বাটনকে নিয়ে কাজ করব। অ্যান্ড্রয়েড আমি এটার ইউজ করেছিলাম গ্রিন, হলো গ্রিন ডার্ক ইউজ করেছিলাম। সরি, টেক্সট কালার না, আমি ইউজ করব বাটনের যে কালারটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড্রয়েড এটা ইউজ করেছিলাম এবং এটার মার্জিন দিব। আচ্ছা, আমি এখানে মার্জিন টপ না করে মার্জিন ইউজ করি, তাহলে বেটার হবে। তাহলে নিচেরটায় মার্জিন দিতে হবে না। মার্জিন 10 dB। ওকে, সো এটার আইডি প্রয়োজন অবশ্যই বাটনের আইডি। আমি ওকে বাটন আইডি দিয়ে দিলাম। ওকে বাটন আইডি মূলত আমাদের ডিজাইনিং পার্ট, এখানেই এই বাটনটা ডিজাইন করলে শেষ হয়ে যাবে। এবার এই বাটনটা লেগে আছে, সেজন্য অবশ্যই এটার মার্জিন টপ ইউজ করব আমি। মার্জিন টপ 10 dB এবং বাটনের আইডিটা অবশ্যই চেঞ্জ করে দেব। ক্যান্সেল বাটন আইডি এবং এটার কালার ছিল হচ্ছে অরেঞ্জ। ওকে, এটার আইডি দিয়ে দিয়েছি, বাট এটার টেক্সটটা চেঞ্জ করা উচিত আমার। ক্যান্সেল। ওকে, তো আমাদের কাজ ডিজাইনিং পার্ট মোটামুটি কমপ্লিট। ওকে, আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাব এবং আমাদের অ্যাক্টিভিটি মেইনে যে বাটনটা রয়েছে সেই বাটনটাকে সর্বপ্রথম ফাইন্ড করব। ওকে, কারণ সেই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যালার্ট ডায়ালগটা শো করবে। তো বাটনটাকে ফাইন্ড করব অবশ্যই। বাটন ইকুয়াল ফাইন্ড ভিভো আইডি r.id ডট, আমাদের বাটনের নাম দিয়েছিলাম শো ডায়ালগ আইডি। এবার আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করব। বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এবার একটা মেথড আমরা এখানে ক্রিয়েট করব। ওকে, মেথডের নাম আমি দিব শো ডায়ালগ এবং মেথডটাকে আমি এখানে ক্রিয়েট করে নেব। পাবলিক ভয়েড শো ডায়ালগ মেথড। ওকে, সর্বপ্রথম আমাদের আমি বলেছিলাম যে ভিউটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা ভিউ। ওকে, যে অ্যালার্ট ডায়ালগটা দেখাচ্ছে সেটা হচ্ছে একটা ভিউ। ওকে, সো এবং সেই ভিউটা কিন্তু আমরা কাস্টম অ্যালার্ট ডায়ালগ ডিজাইন করে নিয়েছি। ওকে, সেই ভিউটাকে এবার আমরা কি করব, আমরা জানি যে কোনো লেআউট ফাইলকে জাভা ফাইলে রূপান্তরিত করতে হলে এটাকে লেআউট ইনফ্লেটার ব্যবহার করতে হবে। ওকে, লেআউট ইনফ্লেটার ইকুয়াল গেট লেআউট ইনফ্লেটার এবার আমরা এই ইনফ্লেটারের মাধ্যমে আমাদের সেই লেআউটটাকে ইনফ্লেট করব। ইনফ্লেটার ডট ইনফ্লেট আর ডট লেআউট ডট কাস্টম অ্যালার্ট ডায়ালগ এবং আমরা যে লেআউটকে আর কি ইনফ্লেট করছিলাম সেটা হচ্ছে কাস্টম অ্যালার্ট ডায়ালগ। ওকে, এবং আমরা এখানে জাস্ট একটা ভিউ গ্রুপ রুট পাস করে দেব। ভিউ গ্রুপ রুট নাল পাস করে দিলেই হবে। ওকে, রুট দিয়ে দিলাম আমি নাল
এবং এটা একটা ভিউ রিটার্ন করবে। ওকে, এই ইনফ্লেটার ডট ইনফ্লেট, যেহেতু আমরা একটা লেআউটকে ইনফ্লেট করেছি, সো এটা একটা ভিউ রিটার্ন করবে এবং এটি মূলত আমাদের কাস্টম ভিউ। ওকে, এবার আমরা কি করব, আমাদের অ্যালার্ট ডায়ালগ প্রয়োজন, সেই জন্য এখানে অ্যালার্ট ডায়ালগের একটা ভেরিয়েবল নিয়ে নেব আমি এখানে অবশ্যই। অ্যালার্ট ডায়ালগ বা ডায়ালগ। ওকে, ডায়ালগ, এখানে আমরা অ্যালার্ট ডায়ালগটাকে ক্রিয়েট করব। ডায়ালগ ডট নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বুইল্ডার। ওকে, অ্যালার্ট ডায়ালগ ডট বুইল্ডার। দেন এইখানে আমরা কনটেক্সটটা পাস করব। আমরা আছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস। ওকে, মেইন অ্যাক্টিভিটিতে আছি এবং আমরা এবার কি করব, একটা ভিউ সেট করব। অর্থাৎ ভিউ বলতে আমরা যে ভিউটা ক্রিয়েট করেছি, ওকে, আমরা যে ভিউটা ক্রিয়েট করেছি কাস্টম অ্যালার্ট ডায়ালগ ভিউ, এবং এই ভিউ নামক ভেরিয়েবলে রেখেছি, সেই ভিউটা আমরা এখানে সেট করে দেব। ওকে, ডট সেট ভিউ এবং যে ভিউটা রয়েছে আমাদের ভিউ। ওকে, এবং আমরা ভিউর সাথে এবার কি করব, আমাদের ডায়ালগটাকে ক্রিয়েট করব। ওকে, এবার ডায়ালগটাকে আমরা শো করব, ডায়ালগ ডট শো। এবার আমাদের প্রয়োজন আমরা যেই বাটনগুলো নিয়েছিলাম সেই বাটনগুলোকে ফাইন্ড করার। ওকে, ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট ওকে বাটন আইডি, এবং এটাকে অবশ্যই বাটন উইজেটের বাটন ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। ওকে, আপনার ইচ্ছা মতো ভেরিয়েবল অবশ্যই বাটন ইউজেটটা ব্যবহার করতে হবে। ওকে, এবার আমাদের আরেকটা বাটন আছে অবশ্যই বাটন, এই বাটনের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে, আমাদের এই বাটনের ভেরিয়েবলের নাম দিয়ে দিলাম ওকে বাটন আইডি। ওকে বাটন আইডি, এবং এটার নাম দিব আমি হচ্ছে ক্যান্সেল বাটন, সরি এখানে আইডি না, অবশ্যই এটা আইডি না, বাটন আর কি, বাটন আর ডট আইডি ডট ক্যান্সেল বাটন রয়েছে আমাদের। এবার আমরা কি করব, বাটন দুটোর সাথে লিসেনার অ্যাড করব। ওকে, ওকে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার, অর্থাৎ ওকে বাটনে ক্লিক করলে যা হবে সেটা আমরা এখানে অ্যাড করব। আমরা কি দেখেছিলাম, আমরা ভার্চুয়াল ডিভাইসে দেখেছিলাম যে একটি টোস্ট মেসেজ দেখিয়েছিল, সেখানে লেখা ছিল ওকে বাটন, বাট আমি এখানে ডিফারেন্ট টেক্সট অ্যাড করব। ওকে, আমি দিব হচ্ছে দিস ইজ ওকে বাটন, দিস ইজ আওয়ার ওকে বাটন, এবং আমাদের রয়েছে ক্যান্সেল বাটনের সাথে আমাদের লিসেনার অ্যাড করতে হবে, সেট অন ক্লিক লিসেনার নিউ অন ক্লিক লিসেনার। এবং এখানে আমি বলেছিলাম যে আমরা যখন সেই বাটনে ক্লিক করেছিলাম আমাদের ডায়ালগটা ক্যান্সেল হয়ে গেছিলো। ওকে, বা ডিসমিস হয়ে গেছিলো, সেই জন্য আমরা কি করব, ডায়ালগ ডট ডিসমিস। ওকে, লেটস রান। আচ্ছা, আমি রান করার সময় বলিনি, যখন আপনি প্রজেক্টটা রান করবেন তখন এপিআই লেভেল 25 অথবা তার ওপরে রান করবেন প্রজেক্টটা। ওকে, আদারওয়াইজ 25-এর নিচে এরর আসতে পারে। শো ডায়ালগ, বাট এটি থেমে যাচ্ছে, আই থিঙ্ক এখানে কোনো এরর আছে। বুইল্ডারটাকে আমরা ভিউটা অ্যাড করেছি, ক্রিয়েট করেছি, ডায়ালগটাকে শো করেছি, ওকে বাটনকে ফাইন্ড করেছি এবং ক্যান্সেল বাটনকে ফাইন্ড করেছি, সেট ভিউ অ্যান্ড ক্রিয়েট ডায়ালগ নিউ অ্যালার্ট ডায়ালগ ডট বুইল্ডার কাস্টম অ্যালার্ট ডায়ালগ, এবং রুট পাস করেছি অবশ্যই। আচ্ছা, এখানে আমরা বাটনকে ফাইন্ড করার প্রয়োজন ছিল ভিউ দ্বারা। ওকে, সো ভিউটা আমি এখানে অ্যাড করি, ভিউ ডট ফাইন্ড ভিউ আইডি। ওকে, ভিউ ছাড়া তো এটা ফাইন্ড করা সম্ভব না, কারণ এটা এখানে আমরা এক্সএমএল ফাইলকে জাভা ফাইলে রূপান্তর করেছি এবং সেটাকে ভিউ এর মধ্যে রেখেছি। ওকে, সো অবশ্যই এটা ভিউ দ্বারা ফাইন্ড করতে হবে। ওকে, তো এবার আমরা ক্লিক করে দেখি শো ডায়ালগ। ওকে, দেখাচ্ছে আমাদের কাস্টম অ্যালার্ট ডায়ালগ, তো যা দেখানোর কথা ছিল ঠিক তেমন ভিউ আসলে আমাদের এখানে দেখাচ্ছে, বাট আমাদের উইথটা বেশি হয়ে গেছে। সো আপনি চাইলে 50 বা 60 ডিবি ইউজ করতে পারেন বাটনের উইথগুলো। তো বাটনগুলো ঠিকঠাক কাজ করছে কি দেখে নিই। আমরা ওকে বাটনে ক্লিক করি, দিস ইজ আর ওকে বাটন। ওকে, যে টোস্টটা দেখানোর উচিত ছিল আমাদের ওকে বাটনের সাথে সেই টোস্টটা দেখাচ্ছে, এবং ক্যান্সেল বাটনে ক্লিক করলে আমাদের ডায়ালগটা ডিসমিস হয়ে যাওয়ার কথা। সো ওকে, এটাও কাজ করছে। তো আশা করি শিখে নিয়েছেন কিভাবে কাস্টম অ্যালার্ট ডায়ালগ ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।